প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসপি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। বন্ধুরা, তোমাদের জানাতে চলেছি যে অগ্নিবীর আর্মি 2024-25-এর নতুন যে ভ্যাকান্সি বার হচ্ছে, তাতে তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত চলবে, তোমাদের বয়স যোগ্যতা কী চাওয়া হয়েছে, তা পুরো বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে এবং চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করে আজকে আমাদের মূল বিষয়। বন্ধুরা, তোমাদের এর আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম যে তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে, তোমাদের অফিসিয়ালি যে আপডেট রুট এসেছিলো সেটি জানিয়েছিলাম। বন্ধুরা, সেই ভিডিওতে তোমাদের বলেছিলাম যে তোমাদের নতুন যে নোটিফিকেশান পাবলিশ হবে সেটি তোমাদের জানিয়ে দেবো, তোমাদের বয়স যোগ্যতা কী চাওয়া হচ্ছে, নতুন কোনো আপডেট আসছে নাকি। বন্ধুরা, সেটি তোমাদের সামনে আজ তুলে ধরা যাক। বন্ধুরা, তোমাদের এটি যদি তোমরা দেখতে চাও যে নতুন যে নোটিশটি গিয়েছে সেটি দেখতে চাইলে বন্ধুরা তোমরা আসবে জয়েন্ট ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইটে। এখানে এসে তোমরা নিচে দেখবে তোমাদের রিয়ালি নোটিফিকেশান আছে। এইখানে বন্ধুরা তোমরা যদি ক্লিক করো তাহলে দেখবে বন্ধুরা আবার একটা নতুন পেজ খুলে আসছে। বন্ধুরা, এরকম একটা পেজ খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছ সব ইয়ারগুলো ভাগ করে দিয়েছে। বন্ধুরা, আমাদের ইয়ারের এখনও নোটিফিকেশান জারি হয়নি। বন্ধুরা, সব ইয়ারের নোটিফিকেশান একই থাকবে, শুধু তোমাদের যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সিটি কম বেশি থাকবে। বন্ধুরা, আমাদের রাজ্যের ভ্যাকান্সি কিছুটা বেশি থাকবে, কোনো রাজ্যে ভ্যাকান্সি বেশি থাকবে, এইভাবে থাকবে। বন্ধুরা বন্ধুরা কি তোমাদের বয়স যোগ্যতা, তারপরে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত চলবে, সবই একই থাকবে। সেটাই তোমাদের সামনে তুলে ধরা যাক। বন্ধুরা, তোমরা সেটি দেখে নাও, কারণ বন্ধুরা তোমাদের এখনও দেখতে হবে, পরেও দেখতে হবে যে তোমাদের যে ভ্যাকান্সি বদলে তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত চলবে, সেটাই তোমাদের আগে দেখতে হবে। বন্ধু, দেখতে পাচ্ছ একটা ইয়ারও আমরা নোটিফিকেশান ডাউনলোড করলাম। বন্ধু, সব ইয়ারের একই, তোমাদের বয়স যোগ্যতা সব একই থাকবে। তোমাদের বললাম তো যে তোমাদের ভ্যাকান্সিটি কম বেশি থাকবে। প্রথম ইয়ারটা আমরা ডাউনলোড করে তোমাদের দেখাচ্ছি যে তোমাদের যে রেজিস্ট্রেশন সেটি চালু হচ্ছে 13ই ফেব্রুয়ারি থেকে, চলবে 22শে মার্চ পর্যন্ত। তোমাদের অনলাইন এক্সাম হতে চলেছে 22শে এপ্রিল। তারপর বন্ধুরা নিচে তোমাদের উল্লেখ করা আছে তোমাদের বয়স যোগ্যতা তোমাদের এখানে বন্ধুরা তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান, প্রথমে অগ্নিবীর জেনারেল ডিউটির ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস করতে হবে এবং বন্ধুরা তোমাদের 45% নম্বর থাকতে হবে টোটালে, এবং প্রত্যেক সাবজেক্টে 33% নাম্বার থাকতে হবে। তোমাদের বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। তারপর বন্ধুরা তোমাদের অগ্নিবায় টেকনিক্যালের ক্ষেত্রে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে যে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে থাকতে হবে, এবং বন্ধুরা তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং তোমাদের ইংলিশ থাকতে হবে। টোটালে তোমাদের 50% নম্বর থাকতে হবে, এবং পার সাবজেক্টে তোমাদের 40% নম্বর থাকতে হবে। এটা তো তোমাদের 17.5 থেকে 21 বছরের মধ্যে বয়স হতে হবে। বন্ধুরা, তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের 17.5 থেকে 21ই রাখা হয়েছে। এটা বয়স বাড়ার চান্স ছিল, কিন্তু এটাতেও 17.5 থেকে 21ই তোমাদের বয়স রাখা হয়েছে। বন্ধুরা, এই যে টেটগুলো বলেছে এগুলো থাকলে যদি আইডিয়া করে থাকো তাহলে তুমি কিছু নম্বর ছাড় পাবে, এখানে উল্লেখ করেছে। তারপর বন্ধুরা তোমাদের এখানে অগ্নিবীর অফিস স্টোর কিপারে টেকনিক্যালের ক্ষেত্রে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান বলেছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। আর্টস, কমার্স, সায়েন্সে প্রার্থীরা এখানে আবেদন করতে পারে। টোটালে তোমাদের 60% নাম্বার থাকতে হবে। পার সাবজেক্টে তোমাদের 50% নাম্বার থাকতে হবে। এবং বন্ধুরা তোমাদের ইংলিশ, ম্যাথ, তারপরে বুকিং কিপিং, আর্টস তোমাদের এখানে 50% নাম্বার থাকতে হবে, এবং তোমাদের বয়স হতে হবে 17.5 থেকে 21 বছর। তারপর বন্ধুরা তোমাদের অগ্নিবীর টেটম্যানের ক্ষেত্রে 10% প্রার্থীরা ক্লাস তোমাদের মাধ্যমিকটা পাস করতে হবে, এবং তোমাদের তোমাদের 33% নম্বর থাকতে হবে, এবং বন্ধুরা পার সাবজেক্টে। এবং তোমাদের এখানে বয়সটা বলা হয়েছে তোমাদের 17.5 থেকে 21 বছর। তারপর বন্ধুরা অগ্নিবীর টেস্ট মানে তো তোমাদের 8 পাস প্রার্থীরা তোমাদের 8 তো পাস করতে হবে, এবং তোমাদের এটা তো 33% নম্বর থাকতে হবে। বয়স তোমাদের 17.5 থেকে 21 বছর রাখা হয়েছে। তারপর বন্ধুরা তোমাদের এখানে যে হাইট সেটি উল্লেখ করেছে। অগ্নিবীর জেনারেল ডিউটির ক্ষেত্রে 163 সেন্টিমিটার হতে হবে। অগ্নিবীর টেকনিক্যালের ক্ষেত্রে তোমাদের 163 সেন্টিমিটার হতে হবে। অগ্নিবীর অফিস স্টোর কিপারের ক্ষেত্রে 162, এবং অগ্নিবীর টেস্টম্যানের ক্ষেত্রে তোমাদের 163 সেন্টিমিটার হাইট হতে হবে, এবং অগ্নিবীর টেস্টম্যানের ক্ষেত্রে 8 পাশে 163 সেন্টিমিটার হাইট হতে হবে। তারপর বন্ধুরা তোমাদের এখানে যে হাইট অনুযায়ী তোমাদের কত কেজি ওজন হতে হবে সেইগুলো এখানে উল্লেখ করেছে। বন্ধুরা, এই পরের ভিডিওতে তোমাদের আমি জানিয়ে দেবো তোমাদের কোন হাইটে কতগুলো কতটা ওজন দরকার। বন্ধুরা, তাই ভিডিওটি দেখার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পরের ভিডিওতেই দেখার জন্য।
এবং বন্ধুরা পরের ভিডিওতে জানিয়ে দেবো আমাদের ইয়ারও যখন নোটিফিকেশান আউট হবে সেটিও তোমাদের সামনে আমি সবার প্রথম তুলে ধরবো। তাই বন্ধুরা সবার আগে জানার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, কারণ বন্ধুরা আমাদের চ্যানেলে অঙ্ক, জিআই, জিকে, শর্ট ট্রিক্সের মাধ্যমে বোঝানো হয় এবং চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর সবার আগে দিয়ে থাকি। তাই বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবে, কারণ বন্ধুরা তোমাদের একটি লাইক এবং একটি শেয়ার আমাকে পরে ভিডিও আনতে উপকৃত করে তোলে। তাই অতি অবশ্যই একটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করবে। বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।